গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাট লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। খুব কম সময়ে রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে চিকেন চাপ। চলো চিকেন চাপটা বানিয়ে ফেলি। চিকেন চাপ বানানোর জন্য আমি দুটো বড় সাইজের লেগ পিস নিয়ে নিয়েছি, যাতে থাই আর লেগ দুটোই আছে। তো একটা ছুরির সাহায্যে আমি একটু ডিপ করে কাট লাগিয়ে নেব। ডিপ করে কাট লাগালে কি হয়, মশলাগুলো ভালো করে ভেতরে ঢুকতে পারে। তো আমি মাঝে মাঝে একটু একটু করে কাট লাগিয়ে দেবো। ম্যারিনেশন করার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তো এতে নেবো 2 টেবিল চামচ পোস্ত, আর দেবো গোটা 10-12 কাজু, আর 2 টেবিল চামচ চারমগজ। এই তিনটে উপকরণ দিয়ে ড্রাই ব্লেন্ড করে নেব। দেখো মিক্সিতে আমি 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি, আর দেখো এটা পাউডারের মতো হয়ে গেছে। তো এর মধ্যে দেবো এবার পেঁয়াজ, আর দেবো 2 টেবিল চামচের মতো ফেটানো টক দই দিয়ে এটা আবার আমি আরেকবার ব্লেন্ড করে নেব। আর যেহেতু এটা টক দই দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে, জল দেওয়ার দরকার নেই। দেখো পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আর আমার আগে থেকেই কাঁচা লঙ্কা পেস্ট আর রসুন পেস্ট, আদা পেস্ট আলাদা ছিল, সেই জন্য আমি এটা আবার মিশিয়ে নেব, কাঁচা লঙ্কা, রসুন আর আদার পেস্ট। তো এবার ওই একসঙ্গে সব মিশিয়ে নেব। এবার একটা বড় পাত্রে আমি চিকেন পিসগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার যে পেস্টটা বানিয়েছিলাম পেস্টটা দিয়ে দেবো এতে। এবার মশলাটা চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে চিকেনের মধ্যে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। তো আবার এখনও পর্যন্ত তো অনেক মশলা দেওয়া হয়নি, তো সেগুলো এখনও দেবো, দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। চলো এবার বাকি আরও 2 চামচ দই, ফেটিয়ে রাখা দই আমি দিয়ে দিলাম এতে। এরপর দেবো কাশ্মীরি লঙ্কা আর লবণ, আর দেবো একটু হলুদ গুঁড়ো। যদি কারো যদি কেউ দুধে কেশর ভেজানো দাও, তাহলে হলুদ দেওয়ার দরকার নেই। আমার কাছে কেশরটা নেই, তাই আমি হলুদ দিলাম। আর দেবো গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ ব্ল্যাক পেপার, আর একটা জায়ফল এই একটু টুকরো, এটাকে একটু আমি ঘষে দেবো, গুঁড়ো করে হয়ে যাবে আমার। এতে একটু ঘষে নেবো। তো এই গুঁড়োটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। হয়ে গেছে আমার সব উপকরণ দেয়া। এবারে ভালো করে চিকেনটা মশলার সাথে মাখিয়ে নেব। তো আমি যেহেতু যেই জায়গাগুলো কাট লাগিয়েছিলাম সেই জায়গাগুলোতে একটু ভালো করে মাখিয়ে নেব, যাতে ভেতরে মশলাগুলো ঢুকতে পারে। তো এবার মশলাগুলো মাখিয়ে নিয়ে ভালো করে, তো এবার নর্মাল ফ্রিজে আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দেবো। আর যদি ওভারনাইট রাখতে পারো তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু আমার কাছে এখন টাইম নেই, তাই আমি 3-4 ঘন্টা রেখে দেবো এটা ফ্রিজে। তো এবার মেন রান্নাটা করব। কড়াই বসিয়ে দিয়েছি, আর এতে একটু ঘি দিয়ে দেবো। 1 চামচ ঘি দিয়েছি, আর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেবো। তেল আর ঘি ভালো করে গরম হয়ে গেলে এবার চিকেনের টুকরো দুটো আমি এতে দিয়ে দেবো। চিকেনের টুকরোগুলো যাতে ভালো করে ভাজা যায়, সেই জন্য একটা ফ্ল্যাট কড়াই হলেই সব থেকে ভালো হয়। তো চিকেনের টুকরোগুলো আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব। তো চিকেনের টুকরোগুলো দেখো আমার ভালোভাবে ভাজা হয়েই গেছে। এবার যে ম্যারিনেশনের যে বাকি মশলাটা ছিল আমি এর উপর দিয়ে দেবো। তো বেশিক্ষণ যেহেতু ম্যারিনেশন করা ছিল, সেই জন্য বেশিক্ষণ টাইম লাগবে না এটা হতে। তো 5-10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে এটা রেখে দেবো। গ্যাসটা আমি লো ফ্লেমে রাখবো।
তো দেখো আমার চিকেন চাপ রেডি। এটা সব কিছুর সঙ্গে, পরোটা, ফ্রাইড রাইস, সবার সঙ্গে খেতে পারো। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে।